আমার জিকির থেকে যারা মাহরুম হয়েছে, আমি আল্লাহর ডাক থেকে যারা দূরত্ব গেছে, আমার জিকিরে নাই, আমার ফিকিরে নাই, আমি আল্লাহর প্রেম নাই, মহব্বত নাই, কিছুই নাই, তাই আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম, বান্দা তুমি আমাকে ডাকো না, আমার জিকিরে করো না, আমার ফিকিরে করো না, তারপরও তোমার রব হলাম আমি আল্লাহ, আমাকে পরও তুমি কেন চিনতে পারলে না? আমি আল্লাহ, আমাকে ডাকো আর নাইবা ডাকো, জিকির করো আর নাইবা করো, এরপরও আমি আল্লাহ তোমাকে রীতিমতো আমার নিয়ামতে রুজি খাইয়ে যাই। তুমি আমাকে ডাকো না, তারপরও তোমাকে খাওয়াই। আমাদের খাওয়ানোর মালিক কে? সবাই মিলে জোরে বলে, কে আমাদের খাওয়ানোর মালিক? আল্লাহ। আল্লাহকে ডাকি না, এত নাফরমানি করি, তারপরও আল্লাহ আমাদের রিজিক দেন, তাই না? এরপর আমাদের রিজিক দেন। তুমি আমার রিজিক খেয়েছো, ভোগ করেছো, আমার দেমাত্ম সম্পদ তুমি লুট করেছো, দুনিয়ার নবী তুমি খেয়েছো। ও জগৎবাসী মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীতে যেমন তুমি আমার হলে না, কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ তোমার হব না। বান্দা বান্দি যখন যেমন আমি আল্লাহ তোমার হব না, কিয়ামতের কঠিন দিনে ওই সমস্ত পাপী বান্দা বান্দিদের দিকে আমি আল্লাহ কুদরতি চোখে একটা বারও তাকিয়ে তাকিয়ে দেখব না, একবারও পাপীদের চেহারা দিকে তাকাবো না। কত অন্যায় করবে করো, কত দোষ করবে তুমি দুনিয়াতে করো, সেদিন দেখা যাবে কে তোমাকে সাপোর্ট করে। দুনিয়াতে বিপদে পড়েছি, দুনিয়ার নেতা আমাকে সাপোর্ট করবে, শক্তিশালী ব্যক্তি আমাকে সাপোর্ট করবে। কিয়ামতের দিন যদি বিপদে পড়ি, কে সাপোর্ট করবে? কথা বলে, আল্লাহ সাপোর্ট করবে। কিয়ামতের দিন বিপদে পড়লে আল্লাহ সাপোর্ট করবে, আল্লাহর রাসূলের সাপোর্ট আমরা পাবো। কিন্তু সেই নবীর সাপোর্ট পেতে গেলে, আল্লাহর রহম আল্লাহর দয়া পেতে গেলে, সেই সাপোর্ট পাওয়া, রহম আর দয়া পাওয়ার রাস্তা অনুসন্ধান এই দুনিয়াতে আমাকে করতে হবে না হবে না? বিবেককে জিজ্ঞাসা করে নেন, করেছি কত? সেই রাস্তা আমরা কজন অনুসন্ধান করেছি, কজন আমরা সেই পথের প্রতীক তৈরি হলাম? তাই মহান আল্লাহ বলেছে, দুনিয়াতে যেমন তুমি আমার হবে না, কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ তখন তোমার হব না। তবে বান্দা বান্দি মনে রাখো, বিচার দিবসে যেদিন তুমি দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে, আসামি হয়ে দাঁড়াবে দুনিয়ার তোমাদের মতো ওই সমস্ত পাপী বান্দা বান্দির চোখ দুটি আমি আল্লাহ হাসর ময়দানে বন্ধ করে দিব। ও পাপী দলেরা, আল্লাহ বলা দলেরা, আমি আল্লাহ তোমাদের এই চোখ দুটি অন্ধ করব, হাসর ময়দান দেখতে পাবে না। তোমাদের জবান বোবা করে দিব, জবানে কথা বলতে পারবে না। আমি আল্লাহকে চিনি, যে যত পাপ করেছো দুনিয়ায় কথা বলবে, হাসরে তোমার জবান বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে দেখবে, হাসরে তোমার চোখ দুটি অন্ধ হয়ে যাবে। যেদিন পাপীদের চোখ অন্ধ হবে, জবান বোবা হবে, জবানে কথা হবে না, চোখে যখন দেখতে পাবে না, তামাম পাপীরা আমার আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা আকাদ কুনতু বাসীরা। আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আজকে হাসরের দিনে, কঠিন দিনে, বিপদ মুসিবতের দিনে চোখ দুটি কেন তুমি আমাদের অন্ধ করে দিয়েছো? আল্লাহ এই চোখে আমরা সবই যে দেখতে পেতাম, জবান কেন তুমি আমাদের বোবা করে দিয়েছো? আল্লাহ এই জবানে আমরা তো কথা বলতে পারতাম। পাপীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ যে চোখে দেখতাম সেই চোখ কেন অন্ধ আজকে দেখতে পাই না? যে জবানে কথা বলতাম সেই জবান কেন বোবা আজকে কথা বলতে পারি না? পাপীরা তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ চ্যাম্পিয়ন জবাবে পাপীদেরকে বলে দিবে, ক্বালা কাযালিকা আতাতুকা
আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। এই পাপিরা, তোমাদের চোখ কেন অন্ধ, তোমাদের জবান কেন বোবা? তোমরা বুঝলে না তোমার চোখের মালিক আমি ছিলাম, তোমার জবানের মালিক আমি ছিলাম। দুনিয়াতে কত মানুষকে আমি আল্লাহ অন্ধ করেছি, আছে না নাই? কত মানুষকে আমি আল্লাহ বোবা করেছি, আছে না নাই? দুনিয়ার কত মানুষের দুটি চোখ নাই, আমি আল্লাহ যাদের জন্ম অন্ধ করেছি। কত মানুষের জবান নাই, যাদের বোবা বানিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কত মানুষের কান নাই, যাদের আমি আল্লাহ দুটি কানে কালা করে দিয়েছি। দুনিয়ার কত মানুষকে আমি আল্লাহ পথের পাগল বানিয়ে দিয়েছি। দুনিয়ার কত মানুষকে আমি আল্লাহ হাতে নুলো করে দিয়েছি আর পায়ে খোঁড়া করে দিয়েছি। ও পাপের দলেরা, আমি আল্লাহ যদি তোমার জবানে বোবা করতাম দুনিয়াতে, চোখে যদি তোমার অন্ধ করতাম দুনিয়াতে, কোথায় থাকতো তোমার বাহাদুরি, কোথায় থাকতো তোমার রাহাজানি, আর কোথায় থাকতো তোমার দাদাগিরি আর মাতব্বারি? এরপরও তুমি তোমার রবের শুকরিয়া পৃথিবীতে একটা বার আদায় করলে না। আল্লাহ তোমার কত দয়া, ওই ব্যক্তিকে তুমি পাগল বানিয়েছো, আমাকে সুস্থ রেখেছো। ওই মানুষটাকে তুমি আল্লাহ অন্ধ বানিয়েছো, তোমার জমিন দেখার ক্ষমতা আমার চোখে দিয়েছো। ওই মানুষকে তুমি জবানে বোবা করে দিয়েছো, আল্লাহ আমার জবান খুলে দিয়ে আল্লাহ বলে ডাকার সুযোগ আল্লাহ তুমি আমাকে করে দিয়েছো। আল্লাহ তোমার কত শুকরিয়া, তোমাকে এত সুন্দর করলাম, আমার শুকরিয়া তুমি আদায় করলে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কালা কানা খোড়া কুজো অন্ধ বোবা কোনটাই না বানিয়ে সুন্দর একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করে দিলাম। ও মানুষ, তার পরেও তোমরা তোমার মালিককে কেমন করে ভুলে যাও? কি করে ভুলেছো? তুমি তো কালা নয় যে কানে শুনতে পাও না, বোবা নয় জবানে কথা বলতে পারো না, অন্ধ নয় তুমি যে চোখে দেখতে পাও না। তোমাকে অন্ধ করিনি, কালা করিনি, কানা করিনি, খোড়া করিনি, কুজো করিনি, নুলো করিনি, কিচ্ছু করিনি। আদম সুন্দর সুস্থ মস্তিষ্কের মানুষ করলাম, তারপরও তোমার রবের সাথে সম্পর্ক করতে কে তোমাকে বাধা দিয়েছে? কে তোমাকে দুনিয়াতে বিরত রেখেছিল আমি আল্লাহর সাথে যোগ সাজস রাখতে? কি জবাব আছে আমার? কথা বলো। দুনিয়ার কাজের জন্য নামাজ পড়ার সময় নাই, নিজের ব্যক্তিগত পেশাগত বিভিন্ন কর্মের জন্য ধর্ম করার সময় নাই, শুধু অজুহাত অজুহাত আর অজুহাত। এই অজুহাত দিয়ে দিয়ে দিন পার করলাম। আজরাইল যখন আমাদের কাছে আসবে, আমাদের প্রাণ প্রদীপ নিতে, আমাদের জান নিতে, আচ্ছা ওই দিনে কি অজুহাত দেখানো হবে বলে মনে হয়? কথা বলে কোন অজুহাত চলবে না। তাহলে শেষ সময় যখন কোন অজুহাত আর খাটবে না, তাই এখন অজুহাত করে আমার ফায়দাটা কি? অজুহাত দেখি বলো, লাভটা কি আছে? আমি টুকটুক করে বলছি কথা, কি ফায়দা আছে আমার? ফায়দা তো কিচ্ছু নাই। আসলে আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, দুনিয়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। তাই তো নবী বলেছে দুনিয়া হলো মাকড়সার জাল। কিসের জাল? জোরে বলে। সকাল হলে বাগানে জঙ্গলে গেলে আমরা দেখতে পাই গাছের ডালে 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 মাকড়সা এরকম জাল পেতে রাখে। কেন জাল পাতে? ও আহার জোগাড় করবে তাই মাকড়সা জাল পাতে। ওই জালে ছোট্ট ছোট্ট মশা, মাছি, বিভিন্ন পিপিলিকা জালে পড়ে না? পড়ে না? হ্যাঁ, যে একবার জালে পড়ে আর যত ছাড়াতে যায় তত জড়িয়ে যায়। যায় না? যায় না? বাস্তব তো বলে, যত ছাড়াতে যায় তত জড়িয়ে যায়। তাই নবী বলেছে, ও বাবা সাহাবীরা, দুনিয়া হলো মাকড়সার জাল। দুনিয়ার জালে যে একবার পড়েছে ও যত ছাড়াতে যাবে ততই মাকড়সার জালের মতো জড়িয়ে পড়বে। আর দুনিয়া জাল পেতে রেখে দিয়েছে। দুনিয়ার জালে তুমি পড়েছো মানে তোমারও ঠিকানা তো জাহান্নামে চলে যাবে।
কেন এবার তুমি দুনিয়ার জাহান্নামে, তুমি দুনিয়ার মাকড়সা জালে পড়বে? সাবধান হয়ে যাও, দুনিয়ার জাল যদি ছিন্ন করিতে হয়, না না না, মাছির মতো দুর্বল হয়েও না, পিপিলিকার মতো দুর্বল হয়েও না, আমলের দিক দিয়ে শক্তিশালী হাতির মতো তৈরি হও। যদি তুমি হাতির মতো শক্তিশালী আমলিয়াতের দিকে দিয়ে হতে পারো, পিপিলিকা মাকড়সার জালে যদি পড়ে জড়িয়ে যেতে পারে, মাকড়সার জাল কি একটা হাতিকে জড়িয়ে ধরে রাখতে পারে? সম্ভব না। আমলে হাতির মতো শক্তিশালী হও। তোমার ওই শক্তি আমলের শক্তি, দেহের শক্তি নয়, ঈমানের শক্তি। ঈমানের শক্তি, এটাই তো তার বাস্তব নমুনা। বদর প্রান্তরে রাসূলুল্লাহ 300 সৈনিক সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে নেমেছে। বেঈমান কাফেররা হাজারের ঊর্ধ্বে বেঈমান কাফের সেখানে জড়ো হয়েছে, অথচ এরপরও দেখতে পাওয়া যায় 313 জন রাসূলের সৈনিক সাহাবীদের কাছে হাজারের অধিক বেঈমান কাফেররা পরাজিত হয়ে তারা জাহান্নামের ঠিকানায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের শক্তি? ঈমানি শক্তি। একদিকে ঈমানি শক্তি, আর একদিকে আল্লাহ পাকের খাস রহম, তাই না? আল্লাহর রহম তো ততক্ষণ পাওয়া যায় না, আল্লাহর গায়বী মদদ তো ততক্ষণ আসে না যতক্ষণ আমি আমার ঈমানকে পরিপূর্ণভাবে একটা মজবুতের জায়গায় আনতে না পারি। মজবুতের জায়গায় আনতে না পারি, আমি কেন কেন কি ফায়দা আছে আমার? বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, সবাই তো কবরে চলে গেল, আর যে একবার চলে যায় সে তো আর ফিরে আসে না। কেউ যখন ফিরে এলো না, আমি আপনি সবাই তো একদিন চলে যাব, কোনদিন কি ফিরে আসবো? আমার সম্বল কি আছে? টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি যাই বলি, কিচ্ছু আমার সাথে, কথা বলে, কিচ্ছু আমার সাথে যাবে না। যে কোরআনের প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আল্লাহ সে কোরআন বলেছে তোমার সাথী হবে তোমার জীবনের করা নেক আমল। আমলটুকু তোমার সাথী, যেটা তোমার সাথী হবে, যে তোমার প্রিয় বন্ধু হবে কবরের জগতে, তার সাথে সম্পর্ক তৈরি করো, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে মহব্বত পয়দা করো গাঢ়ভাবে। ওটা যেন তোমার থেকে দূরত্ব না হয়ে যায়, ওটা যেন তোমার থেকে হারিয়ে না যায়। আমরা তো সবাই করতে পারলাম না, সব তো আমাদের কাছ থেকে একটা একটা করে ব্যর্থ হলো। মুসলমান পরের কথা বলি, তাই মহান আল্লাহ বলেছে বান্দারে, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে মাখাই, সবকিছু তোমার জন্য দিয়েছি। আকাশ বানিয়েছি তোমার জন্য, জমিন বানিয়েছি তোমার জন্য, তামাম পৃথিবীর প্রতিটা প্রাণীকুল বানিয়েছি সব তোমার জন্য। চন্দ্র তোমার উপকারের জন্য, নক্ষত্র তোমার উপকারের জন্য, তারকা তোমার উপকারের জন্য, সূর্য তোমার জন্য, আমার তামাম সৃষ্টি সব সৃষ্টি তোমার জন্য। আর বান্দা সবই তোমার জন্য দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, শুধু তুমি হয়ে যাও আমি আল্লাহর জন্য, তুমি আমার জন্য হও। তোমার জন্য বাঘ তোমার কাছে শিকার হবে, সিংহ তোমার কাছে শিকার হবে। যা কিছু সৃষ্টি রহস্য দেখো, কোন না কোন কল্যাণ তোমার জন্য তার ভিতরে লুকিয়ে আছে, কোন না কোন কল্যাণ তোমার উপকারের জন্য তার ভিতরে আছে। সেটাকে তুমি তালাশ করো, সেটাকে তুমি তালাশ করো। সব তোমার দিলাম, শুধুমাত্র তুমি আমার হও, তুমি আমার হও। কেন তুমি আমার হবে? তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাকে প্রাধান্য দিয়েছি। আমি আল্লাহ বলেছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানুষ তোমরাই হলে পৃথিবীতে উত্তম জাতি, তোমরাই ভালো, তোমরাই সেরা, তোমরাই উৎকৃষ্ট। তোমাদেরকে আমি আল্লাহ ভালো বলেছি, তোমাদেরকে আমি আল্লাহই প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপরও কেন তুমি আমার হলে না?
আমার থেকে কে তোমাকে দূরত্ব করেছে? আমি আল্লাহ থেকে কে তোমাকে গাফেল করেছে? কে তোমাকে এত পৃথক করে রেখে দিয়েছে? আমি তো তোমাকে ভালো বললাম। সব আল্লাহ কোরআনে সুন্দরভাবে একের পর এক আল্লাহ বলেছেন, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে উৎকৃষ্ট, তোমাকে শ্রেষ্ঠত্ব, তোমাকে সম্মান, তোমাকে প্রাধান্য, তোমাকে মর্যাদা সব আমি আল্লাহ দিয়েছি, সব আমি আল্লাহ দিলাম। কিন্তু তুমি এখন আমার হলে না, তুমি এখন আমার হলে না। আমরা সবাই না, ম্যাক্সিমাম মানুষ আল্লাহকে মানে না, তা বলবো না। ম্যাক্সিমাম মানুষ আল্লাহকে মানে কেমন? ওই একটা প্রবাদের কথা আছে না, আমরা বলি গজায় মিল দেওয়া, না হলে নয়। চল সবাই নামাজ পড়তে যাচ্ছে, আজকে শুক্রবার, আমরাও যাই নামাজ পড়ে আসি। নামাজ পড়তে গেলাম বটে, কিন্তু নামাজে দাঁড়িয়ে তাহারিমা বেদিতে কি বলতে হবে ওটা তো আমার ভিতরে আর নাই। শুধু হ্যাঁটু পড়লাম, হ্যাঁটু পড়লাম, উঠবস করলাম আর চলে এলাম। আসলে ওর মাঝে আর কি কি দরকার আছে ওই রসদটা আমার ভিতরে নাই। ফায়দা কতটা পাবো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আসলে যে কোনো জিনিস পরিপূর্ণ করতে গেলে না, শুরু থেকেই একদম তার জীবনের প্রাথমিক অবস্থা থেকে ওই পথটাই ধরতে হয়। কেমন ধরতে হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত, আশপাশ এলাকায় ইট ভাটা আছে। এখন ইট তৈরি করার একটা ফার্মা আছে না, কাঠের ফার্মা, ইট আছে না, এই একটা ফার্মা আছে আছে। আমি যদি মনে করি ওই ফার্মায় না দিয়ে নদী থেকে দুই হাতে করে এক খামচা কাদা তুলবো আর ভাটার ডাম্পারে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেবো, ইট তৈরি হয়ে যাবে? কত বলে না। তাহলে ওটা ইট বানাতে গেলে, পরিপূর্ণ ইট বানাতে গেলে কি করতে হবে? নদী থেকে মাঠ কাদা তোলো, ওই কাদা আবার মেশিনে ভালো করে পেশাই করো, পেশাই করে মিস্ত্রি দিয়ে ওই কাদা আবার ফার্মে ফেলো। ফার্মে ফেলে দিয়েছে, তখন কাঁচা ইট, পাকা হয়নি মানে পরিপূর্ণ হয়নি, ফার্ম থেকে বার করে এবার একই কোম্পানির রৌদ্র, একই সূর্যের তাপে শুকাও। 10 দিন 15 দিন ধরে শুকাতে শুকাতে রসগুলো মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, কিন্তু পরিপূর্ণ হলে না। পরিপূর্ণ করতে গেলে এবার ওই রস মরে যাওয়া শুকনা ইটগুলো ভাটার ডাম্পারে ফেলো, ফেলে এবার কয়লা দাও, আগুন দিয়ে দাও দাও করে জ্বালাও। 10 দিন 15 দিন 20 দিন জ্বালানোর পরে একই ফার্মে, একই কোম্পানির নদী, একই কোম্পানির ফার্মা, একই কোম্পানির সূর্যের তাপ, সব এক কোম্পানির কায়দায় তৈরি হয়ে এক কোম্পানির ডাম্পারে দেওয়া হলো। এবার বলবেন ডাম্পার থেকে পুড়িয়ে যখন বার করা হয় এক রকম ইট হয় না 5 রকম হয়? হলো কেন? সব তো ভালো ইট দিলাম, কেউ হলো 1 নাম্বার, কেউ হলো 2 নাম্বার, কেউ 2 নাম্বার পিকিট, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার, কেউ আবার 5 নাম্বার, কেউ ঝামা, আবার কেউ আমা, কেউ হয় আবার রাবিশ। হয়েছে না হয়নি? হলো কেন? কই মাটির গুঁড়ো তো দেইনি রাবিশ করার জন্য, কাকর খয় একসাথে মাটির সাথে মিশিয়ে তো দেইনি ঝামা করার জন্য। হোক এক ফার্মাই তৈরি হয়ে 5 রকম ভালো ইট দিয়ে আমরা দেওয়াল গাঁথি, 1 নাম্বার ইট। একটু টেরা বাঁকা হোক হলে আমরা কি ওটা ভিতের কাজে ব্যবহার করি। একেবারে যে একেবারে কি বলা যায়, আমা যেগুলো হয়ে যায় ওটা আমরা রাস্তা তৈরি করার কাজে ব্যবহার করি। যেগুলো ঝামা তৈরি হয় ওগুলো খ করে ঢালাই কাজে ব্যবহার করি। আর কিচ্ছু নাই, সর্বশেষ আছে রাবিশ। কোনো কাজে না লাগলেও এখানে বড্ড কাজ, এখানে দুজুরি মেরে দাও, অন্তত শুকনো মতো হোক, চলাফেরা করা যাক। কোনো না কোনো একটা কাজ আসবে না, আসবে না? কথা বলে কোনো না কোনো একটা কাজে আসবে, সে 1 নাম্বার হোক, 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, ঝামা হোক, আমা হোক, রাবিশ হোক, কোনো না কোনো একটা কাজে আসবে। অর্থাৎ তুমি একই ফার্মা থেকে তৈরি হয়েছো, তোমার মায়ের পেটে সন্তান তৈরি হওয়ার, সন্তান তৈরি করার যে ফার্মা তোমার মায়ের পেটে আমি আল্লাহ দিয়েছিলাম, ওই ফার্মায় ছেলে, ওই ফার্মায় মেয়ে আমি আল্লাহ দিয়েছি। 1 নাম্বার হোক, 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, যাই হোক না কেন, একই রাস্তায় যদি চলতে পারো, গন্তব্য সবার সমান না হতে পারে। কেউ দৌড়াতে পারে, কেউ পারে না, কেউ জোরে হাঁটতে পারে, কেউ আস্তে হাঁটতে পারে, সুবিধা অসুবিধা সকলের হতে পারে। কিন্তু ফার্মা যদি ভালো হয়, রাবিশ বলি আর যাই বলি না কেন, কোনো না কোনো একটা কাজে
আসবে না আসবে না, এখনো ক্লিয়ার হলো না। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ক্লিয়ারটা হলো এটাই, প্রত্যেকটা নারী জাতির পেটের ভিতরে আল্লাহ আগে বলেছে, আবার একবার বলি, সন্তান তৈরি করার ফার্মা আল্লাহ রেখেছে। যে ফার্মে সন্তান তৈরি হয় আল্লাহর হুকুমে। এখন ফার্মা যদি বেঁকা হয়, ইট সোজা হবে না বেঁকে যাবে? তাড়াতাড়ি বলে। ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট কেমন হবে? বেঁকা। মায়ের পেটের ফার্মা যদি বেঁকে যায়, সন্তান, জোরে বলতে হবে, সন্তান বেঁকে যাবে। মায়ের দায়িত্ব, মায়ের কর্তব্য হলো প্রত্যেকটি নারী জাতির পেটে আল্লাহ সন্তান তৈরি করার ফার্মা রেখেছে। ও দুনিয়ার নারী জাতিরা, তোমরা তোমাদের পেটের ফার্মাকে বেঁকিয়ে ফেলো না, টেরা করো না, বেঁকা করো না। তোমার ফার্মা যদি অপবিত্র হয়ে যায়, ফার্মা যদি টেরা হয়, তোমার ফার্মা যদি বেঁকে যায়, বেঁকা ফার্মায় বেঁকাই পেয়ে যাবে, বেঁকা সন্তান পেয়ে যাবে। আর সন্তানের লাথি না খাওয়া পর্যন্ত তোমার মরণ হবে না। ও মা, তুমি তোমার পেটে যে ফার্মা আছে, তোমার দায়িত্ব ফার্মা যাহাতে বেঁকে না যায়। ধার্মিকা মা তৈরি হও, আদর্শবান তৈরি হও, চরিত্রবান তৈরি হও, নামাজি তৈরি হও, রোজাদার তৈরি হও, কোরআনের পাগল তৈরি হয়ে যাও। পেটের ভিতর আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, সন্তান পেটে নিয়ে নামাজের সিজদায় চলে যাও। আর সেজদারত অবস্থায় আল্লাহর সাগি দরবারে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাও। আল্লাহ, আমার পেটে তুমি বাচ্চা দিয়েছো, তোমার কাছে কামনা করি আল্লাহ আমার পেটের বাচ্চাকে ভালো বাচ্চা দাও, আদর্শবান দাও, চরিত্রবান দাও, উত্তম বাচ্চা দাও। আল্লাহ আমার বাচ্চাকে আমি দুনিয়াতে যেন তোমার পাগল বানাতে পারি, হাফেজে কোরআন বানাতে পারি, চরিত্রবান বানাতে পারি, আলেমে দ্বীন যেন আল্লাহ বানাতে পারি। মা, তোমার পেটে যখন বাচ্চা 6 মাস যখন বাচ্চা পেটে থাকে, 6 মাস শুরু হতে না হতে গে একটু একটু করে মায়ের কষ্ট, পেটের ব্যথা, যন্ত্রণা, অনেক রকম অসুবিধা দেখা দেয়, তাই না? নারী জাতির পর্দা করা কি সুন্নাত না ওয়াজিব? জোরে বলে ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না বানা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, জাহিলিয়াতের যুগের নারীদের মতো আচার আচরণ, বেশভূষা, তাদের ব্যবহার তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করো না। কেন? আমি আল্লাহ তোমার জন্য পর্দাকে ফরজ করেছি। মা 7 মাস পেটে বাচ্চা হই হই করে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলে। 12 হাত শাড়িতেও মায়ের সুন্দর দেহটাও আবৃত হয় না, ঢাকে না, পর্দা থাকে না। আপনি বলে 6 মাস পার হতে না হতে মায়ের কাছে নামাজ নাই, রোজা নাই, আমল নাই, কোরআন নাই, কি করে নামাজ পড়বো? পেট ভার হয়ে গেছে, আর সম্ভব না, আর উপায় না। নামাজ শুধু কাজার উপরে কাজা। মা, তুমি সেজদায় যেতে পারো না, তুমি বসে বসে ইশারায় তো নামাজ পড়তে পারো? পারে না? পারে না? আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমি তো সেজদায় যেতে কষ্ট হয়, আল্লাহ পারি না। আল্লাহ যেভাবে করলাম তোমাকে আমি একটা মুহূর্তের জন্য বলবো না। আল্লাহ তুমি আমার এই নামাজকে কবুল করে নাও। কটা মা পাওয়া যাবে? খুব কম আছে। তবে এই যে বললাম খুব কম আছে, এরকম মা খুঁজলে গ্রামে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। মানে যে জিনিসটা খালি চোখ আসে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে সেটা দেখা যায়। গ্রামে গ্রামে ঘুরে এরকম মা খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খুঁজে পাওয়া অসম্ভব, অসম্ভব। সন্তান তোমার পেটে আছে। হাজার দৃষ্টান্তমূলক মাঝখানে বলতে হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি যখন মায়ের পেটে ছিল, মা গর্ভবতী গিয়েছে, আর মায়ের পেটে যখন বাচ্চা আস্তে 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 করে বড় হয়, মায়ের পেটের কত জ্বালা, পেটের ব্যথা, কত কষ্ট, দক্ষিণী মা
রাতের গভীর অন্ধকারে ঈশার নামাজ পড়তে আর আমি বিছানায় শুয়ে গিয়েছে মা রাতের অন্ধকারে শুয়ে ঘুমিয়ে যায় ঘুমাতে 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 মা রাতের আঁধারে স্বপ্ন দেখলেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে দেখতে ফজরের সময় হয়ে গিয়েছে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার সাথে সাথে মনের ভিতরে বারবার ধারণা তৈরি হয় এমন স্বপ্ন আমি কেন দেখলাম যে স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই কাউকে না বলে আগে ফজরের নামাজ আদায় করে নিয়েছে অবস্থায় ফজরের নামাজ আদায় করে নিয়ে মহিলা চললেন মদিনা শরীফে হেরেম শরীফে চলেছে হেরেম শরীফে মক্কা শরীফে গিয়ে মক্কার মুহাদ্দিসের কাছে জিজ্ঞাসা করেছেন হুজুর আমি রাতের অন্ধকারে এমন একটা স্বপ্ন দেখেছি বলে মা তুমি কি স্বপ্ন দেখেছো মুহাদ্দিস বললেন হুজুর আমি স্বপ্ন দেখলাম আমি হঠাৎ করে দেখতে পাই আমার পেটের ভিতর থেকে এক খণ্ড আলো পার হয়েছে এক খণ্ড আলো প্রকাশ হয়েছে আর আমি আরো ফলো করলাম পেটের ভিতর থেকে এক খণ্ড আলো পার হয়েছে আলো পার হয়ে আলোটা আস্তে আস্তে আকাশের দিকে উঠে যায় ঊর্ধ্ব গগনে যায় ওই আলো যত উপরে ওঠে আলোর তেজ আলোর রোশনি আলোর গতি তত বাড়ে আমি মহিলা যেন দেখলাম আলোর জ্যোতিতে গোটা জগতের অন্ধকার দূর হয়ে যায় এই স্বপ্ন আমি কেন দেখেছি হুজুর আমি আপনার কাছে স্বপ্নের তাবির করতে এসেছি আমার তাবির করে দেন স্বপ্নের ব্যাখ্যা বলি দেখেন মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন মা রাতে রাতে আপনি স্বপ্ন দেখেছেন তার তাবির করতে যান আমি আপনার স্বপ্নের তাবির করার পূর্বে আমি আপনার কাছে জানতে চাই ওগো মা মহিলা আমাকে আগে বলুন আপনি কি গর্ভবতী আপনি কি পেটে বাচ্চা ধারণ করেছেন হুজুর আমি পেটে বাচ্চা ধারণ করেছি আমি গর্ভবতী ও মা মহিলা যে স্বপ্ন আপনি দেখেছেন ঠিক দেখেছেন আল্লাহ পাক আপনাকে সঠিক স্বপ্ন দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটে যে বাচ্চা দিয়েছে পেটের ভিতরে যে বাচ্চা ফার্মে আপনি ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার পেটের বাচ্চাকে গোটা জগতের নেতা ইমাম আল্লাহ বানিয়ে দেবে জোরে বলুন মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ঘুমের ভিতরে দেখেছেন আলো যত উপরে ওঠে তত যার অন্ধকার দূর হয় আপনার বাচ্চাকে আল্লাহ একদিন গোটা জগতের নেতা বানাবে গোটা জগতের ইমাম আল্লাহ বানিয়ে দেবে মা স্বপ্নের তাবির শুনলেন আর সোজা ঘরেতে চলে এসেছে ঘরেতে প্রবেশ করলেন নামাজের বিছানা মাসালা বিছিয়ে দিলেন আল্লাহর শাগি দরবারে নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে গেলেন আর সিজদারত অবস্থায় কি আল্লাহকে বলে আল্লাহ গত রাতে স্বপ্ন দেখিলাম মুহাদ্দিস আমার এমন তাবির করে দিয়েছে ব্যাখ্যা বলে দিয়েছে তোমার দরবারে দোয়া চাই আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও আমার সন্তানকে তোমার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ আমার বাচ্চাকে তুমি হাফেজ কোরআন বানিয়ে দিও আল্লাহ আমার বাচ্চাকে তুমি মুকাম্মাল তুমি আলেম বানিয়ে দিও পেটের বাচ্চার জন্য মা দোয়া করে দোয়া চাইতে চাইতে বললেন আল্লাহ তবে এতটুকু দাবি পেটে বাচ্চা ধারণ করেছি যত যন্ত্রণা যত কষ্ট যত ব্যথা হোক না কেন আল্লাহ হাজার কষ্টের ভিতর দিও আমি মহিলা যেন একটা বারের জন্য তোমাকে ভুলে না যায় মা পেটের বাচ্চার জন্য কাঁদতেন আল্লাহ আমার বাচ্চাকে তুমি কবুল করে নাও পেটে বাচ্চা থাকলে অনেক কষ্ট মায়েদের তাই না কথা বলে অনেক কষ্ট মা ছাড়া আমরা কেউ বুঝতে পারবো না তারপরে মা বলছে যত কষ্ট হোক আল্লাহ একবারের জন্য তোমাকে ভুলতে পারি না মা নিজেকে পর্দার ভিতরে রাখলেন আল্লাহর পাগল হয়ে গেল ঠিক সেই মায়ের পেটে আল্লাহ যে সন্তান দিয়েছিল সেই সন্তান ছিল বিশ্ব জগৎ বরণ্য ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের পেটে ছিল ইমাম শাফি আচ্ছা আমাদের পেটে কি তৈরি হবে আমাদের মায়েদের পেটে সেই মা আমরা তার খুঁজে পাই না সেই মাও তো আমরা আর বানাতে পারলাম না গ্রামে যদি একবার ঝগড়া শুরু হয়েছে
বেটা ছেলে 3 জন গেলে মেয়ে ছেলে 20 জন যাবে, যাবে না যাবে না? রান্না করতে করতে দৌড়ে চলে গেল, চল তো দেখি কি হয়েছে। এখন ঝগড়া টকলা শুনে বাড়ি চলে আসলো, তরকারিতে লবণ দিয়েছিল কি দেয়নি সে বুঝতে পারিনি, স্মরণ নেই। তাড়াতাড়ি আবার খানিকটা লবণ দিয়ে খাবার সময় দেখে এত লবণ বিষ হলো সে তরকারি মুখে তোলা যায় না। স্বামী বাড়ি এসে ভাত চেয়েছে, ভাত দিয়েছে, তরকারি দিয়েছে, গালে তুলে দেখে এই অবস্থা, শুরু করে দিলে আর এক জাহান্নামী বাড়ি। আগুন জ্বলবে না জ্বলবে না? দুপুর সারাদিন সকাল থেকে খাটাখাটনি করে আসলাম, এখন এই বিষ খাবো। মায়ের এইরকম ভাবে তো ছোটার হুকুম নাই, এইভাবে তো অধিকার নাই, তার পন্থা আছে, তার পদ্ধতি আছে। সব কিছুর পূর্বে মূলত আমাদের জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, জ্ঞান থেকে নিজেদেরকে দূরত্ব সরিয়েছে। ও মানুষ, তুমি যখন জ্ঞানের অভাব তোমার ভিতরে হয়ে যাবে, জ্ঞানের অভাব যখন তোমার ভিতরে দেখা দেবে, দুনিয়ার অরাজকতা সব তোমার ভিতরে কাজ করবে। তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তোমার ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান নাই, তোমার ভিতরে হাদিসের জ্ঞান নাই। মূল্যবান সম্পদ এই জ্ঞান না থাকার কারণে সবকিছু দুনিয়া তোমাকে গ্রাস করে নেবে। আর তোমাকে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার জন্য, তোমার মানুষ হওয়ার সব পদ্ধতি আমি আল্লাহ তোমার জন্য আমার কোরআনে আমি আল্লাহ জানিয়েছি। আমার কোরআন তুমি তালাশ করো, কিভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার শৈশবকাল, তোমার বাল্যকাল, তোমার যৌবনকাল, তোমার বৃদ্ধকাল তুমি কিভাবে পরিচালনা করবে। পিতা মাতার সাথে তুমি সন্তান হয়ে কেমন ব্যবহার করবে, মা বাবা হয়ে বাচ্চার সাথে তুমি কেমন ব্যবহার করবে, এইভাবে তোমার টোটাল লাইফ, টোটাল জীবন কিভাবে তুমি পরিচালনা করবে, সব আমার কোরআন আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম। দুর্ভাগ্য কপাল, কোরআন পড়িতে পারি না, যে কারণে মানুষের মতো মানুষ আমরা সবাই হতে পারলাম না। তাই মহান আল্লাহ বলেছে, তুমি জানো না জানো না, তোমার জন্য আমি আল্লাহ কোরআনের ভিতরে কত জ্ঞান নিযুক্ত করেছি। তুমি জ্ঞানের পাগল হলে না, তুমি জ্ঞানের তালাশ কেন করলে না? আমার কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন রিচার্জ করো। তাই মহান আল্লাহ কোরআনে বলেছে জ্ঞান সম্পর্কে বোঝাতে গিয়ে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মহান আল্লাহ কোরআনে বলেছে, হে দুনিয়ার মানুষ, তুমি জানো না তোমার জন্য কত জ্ঞান আছে আমার কোরআনে। জান্নাতি ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা। আল্লাহ বলেছি আমি আল্লাহ আমার কালিমা লেখার জন্য, আমার কোরআনের ব্যাখ্যা লেখার জন্য तमाम পৃথিবীর পানিগুলো যদি তোমরা কালিমা না নাও, আমার জমিনে যত পানি আছে দুনিয়ার সব পানিগুলো তোমরা কালি বানাবে। দুনিয়ার তৃণলতা গাছপালাগুলো তোমরা কলম বানাবে, গাছগুলিকে কলম বানাও। দুনিয়ার পানিগুলোকে তোমরা কালি বানাও, ওই কলম আর কালি দিয়ে তোমার রবির কালিমা তোমরা লিখতে শুরু করো। লিখতে 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 দুনিয়ার পানিগুলো সব ফুরিয়ে যাবে, কলমগুলো গাছগুলো ক্ষয়ে 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 সব একদিন শেষ হয়ে যাবে। আমার কালিমা লেখার মতো আর পানি বা কালি পাবে না, গাছ বা কলম পাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আমি আল্লাহ বলে দিলাম এরপরও তোমার রবের কালিমা লিখে গে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত জ্ঞান তোমার জন্য আমি আল্লাহ কোরআনে দিয়েছি। কিন্তু সেই আগের কথাই শুনছি না। আর আমি তো বলেছি, আমার পূর্বে তো আগে মাওলানা সাহেব বলেছে যে সব মুসলমানের ঘরে তালাশ করলে কোরআন পাওয়া যাবে না। আর কিছু মানুষ কোরআন পড়ে, আর এমনও মানুষ আছে কোরআন পড়তে পারুক আর নাই বা কোনো ঘরে একটা বরকত হিসেবে কোরআন কিনে রেখে দেয়। আছে না নাই? আচ্ছা আপনি বলেন, আমার ঘরে কোরআন শরীফ আছে, তবে কেউ পড়ে না, পড়ার মানুষ নেই। ও যে ঘরে পড়ার মানুষ নেই সেই ঘরে কোরআন শরীফ কিনে রেখে দিলে বরকত হবে না গজব হবে? কোনটা আপনাদের কাছে বিচার দিচ্ছে, আপনারা বলেন। কথা বলেন। যে ঘরে কোরআন পড়ার মানুষ নাই সে ঘরে কোরআন রাখার অধিকার নাই। কোরআন গুছিয়ে রাখার জিনিস নয়, কোরআন ব্যবহার করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। কেন তুমি তোমার ঘরে
কোরআন রেখেছো কেন? তোমার বাড়ি পড়ার মানুষ নাই। পড়ার যখন লোকজন কেউ নাই, ছেলে পারে না, মেয়ে পারে না, বিবি পারে না, তুমিও পারো না, তোমার জন্য কোরআন কেন ঘরে? ছাড়ো। কোরআন সেই ঘরে থাক যে ঘরে কোরআন পড়ার মানুষ আছে, ব্যক্তি আছে। কোরআন তো ব্যবহার করতে হয়। আরে কিয়ামতের দিন কোরআনও তো আমাদের আসামি বানাবে আল্লাহ। যে মানব জাতির কাছে, যে পৃথিবীতে আমি কোরআন আমাকে আপনি পাঠিয়েছিলেন আল্লাহ, আমি কোরআন তাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম আল্লাহ, সম্পর্ক করতে চেয়েছিলাম, মহব্বত করতে চেয়েছিলাম আল্লাহ, ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, অথচ তারা আমাকে দূরে সরিয়ে রেখেছিল। আমি কোরআন তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এরা কোনোদিন আমার সাথে সম্পর্ক করেনি, কথা বলেনি, শুধু ঘরে তুলে রেখে দিয়েছে, ব্যবহার কেউ করেনি। অর্থাৎ ওরা যখন আমার সাথে দুনিয়াতে সম্পর্ক করলো না, আজকে কিয়ামতের দিন আমি কোরআন ওদের সাথে কোনো সম্পর্ক রাখলাম না। এখানেও আপনি বলেন কোরআন যদি কিয়ামতের মাঠে আমার সাথে, কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়, দূরত্ব হয়, পৃথক হয়, আলাদা হয়, আমার থাকার জায়গা কোথায়? জেরে বলে আমার বাঁচার রাস্তাটা কি? আমার বাঁচার রাস্তাটা কি? আল্লাহ যদি আমার না হয় তাহলে আমার হবে শয়তান। কোরআন যদি সেদিন আমার না হয়, ও জায়গাতেও যদি আমার বিরুদ্ধচারণ করে, আমার ঠিকানা হবে জাহান্নাম। ছেলেও আমার না, মেয়েও আমার হবে না। আরে যে ছেলে মেয়ে আমার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন বাপ মার জন্য সুপারিশ করবে, কেউ বিড়ি খায়, কেউ মদ খায়, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, ওরা আবার কি সুপারিশ করবে? ওদের যারা কিয়ামত, ওরা তাই রাস্তা দিবে। কথা বলে ওদের জানায় ওরা পথ পাবে না সেদিন। ওই সন্তান আমাকে, বাপকে দেখে, মাকে দেখে সবাই পালিয়ে যাবে, সব বাচ্চাগুলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনতে পারবে না। বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রীকে তার স্বামীকে দেখে পালাবে। কিয়ামতের দিন কেউ কারণ নয়, কেউ কারণ নয়। কিন্তু ওদিনে ছেলে আমার হবে, ওদিনে মেয়ে আমার হবে, ওদিনে বিবি আমার হবে, যদি দুনিয়াতে তাদের বানিয়ে যেতে পারে। গার্জিয়ান হিসাবে রাখালি দায়িত্ব যদি পরিপূর্ণ পালন করে যেতে পারি, তাহলে আল্লাহর দয়া যদি হয়, সেদিন ওরা আমার জন্য উপকারে আসবে। বুঝাচ্ছ না? উপকার আসবে। সবাই তো আমরা মারা যায়, সাথে আরেকটা কথা একটু জড়িয়ে বলতে হয়, যে আমরা সব মারা গেলাম বা যখন আমরা মারা যাব, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব হুজুর আমাদের যখন কবরে না হবে, সাথে আরেকটা কথা বলি, আমাদের যখন কবরে না হবে তখন একটা দোয়া বলে দেয় না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি বলুন, আমার মতো একজন মানুষকে যখন কবরে নামাচ্ছে তখন আমাকে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলিল্লাহ, এই দোয়া বলতে বলতে আমার মতন মানুষকে কবরে নামাচ্ছে, অথচ আমি একজন আল্লাহ পাকের বড় দুশমন। নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ইবাদত নাই, অর্থাৎ শরিয়াত আমাকে আমার জন্য যে কাজগুলো করতে হুকুম করেছিল, বৈধ করেছিল, সেগুলো না করে শরিয়াত বিরোধী যত কর্ম সব আমার ভিতরে বিদ্যমান, অথচ আমার মতো নাফরমানের যখন কবরে নামানো হয় তখন বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা বলেন, নবী কামাত বলেন আমি বলি মনে হয়? বিবেকে কি বলে? টাপার বলে? আমরা তো মোটামুটি একটা বিধান অনুযায়ী বলে দিলাম, কিন্তু নেবে বলে কি বিবেক বলে? যে কাজগুলো রাসূল করেননি, আরো আমাদের জন্য হারাম করেছেন, সেই কাজগুলো আমাদের ভিতরে। আপনি বলুন, আমার এই গল্পের কথাগুলো শুনে আমার নাজাতের রাস্তাটুকু কোথায়? আমার আল্লাহ পাকের দরবারে বাঁচার পথ আমার কোথায়? আমি কিভাবে বাঁচতে পারি? বাঁচার কোন উপায় সেদিন আমরা তো খুঁজে পাবো না, কোন রাস্তা নাই, কোন উপায় নাই। কোন উপায় সেদিন আমার আর তো থাকবে না। অর্থাৎ আমি এতক্ষণ আলোচনার ভিতর দিয়ে শুধু
একমাত্র বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে যখন এসেছি পৃথিবী ছেড়ে চলে যাব, মানুষ হিসাবে প্রত্যেকের আপন আপন ব্যক্তিগতভাবে আপন আপন দায়িত্ব। আমি যেমন মানুষ হয়ে এসেছি আল্লাহর কাছে, আমি যেন আবার মানুষ হয়েই ফিরে যেতে পারি, তাহলে দুনিয়ার জীবন আমার জন্য সার্থক, আমার জন্য সার্থক। মুসলমান আমি দৃষ্টান্তমূলক আরেকটি কথা জানাতে চাই। মহান আল্লাহ বলেছি, বান্দা আমার শুকরিয়া তোমার জবানে না গায়, আমার প্রশংসা তোমার জবানে না গায়, আমার না শুকরিয়া তুমি কেন আদায় করেছো? আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, তোমার সব চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিলাম, কিন্তু তুমি কি জানো আগেই বলেছি, আমার আল্লাহ বলেছে যা কিছু সৃষ্টি দেখো গো আমি আল্লাহ সব তোমার উপকারের জন্য বানালাম, সবই তোমার দিলাম, বান্দাগণ শুধুমাত্র তুমি আমার হয়ে যাও। আজ আমরা আল্লাহর হতে পারলাম না, তাই মহান আল্লাহ বলেছি, বান্দা কেন আমার হতে পারলে না? আমার সৃষ্টির রহস্যগুলো দেখো গো, আমার বিশ্ব দুনিয়াকে একবার অবলোকন করো, কুলসির ফিলার, তুমি আমার সৃষ্টির রহস্যগুলো দেখো। তুমি মহাসমুদ্রের কিনারে চলে যাও, সমুদ্রের ঢেউগুলো কিভাবে হয়, কার হুকুমে সমুদ্রের পানি ওঠানামা হয়, জঙ্গলে তুমি চলে যাও, কিভাবে জঙ্গলে পশু পাখি প্রাণীরা তারা তাদের জীবন যাপন করছে গে। ও মানুষ তুমি জানো না, তাই তো রাসূল বলেছে গে তামাম পৃথিবীতে আল্লাহ যত মখলুকাত যত প্রাণ আল্লাহ সৃষ্টি করেছে গে, দুনিয়ার প্রতিটা প্রাণী গে আমার আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে কুকুর আল্লাহ পাকের জিকির করে, শুকর আল্লাহর জিকির করে, বাঘ আল্লাহর জিকির করে, সাপ আল্লাহর জিকির করে, পিপিলি আল্লাহর জিকির করে, ছোট থেকে বড় সবার থেকে দুর্বল तमाम পৃথিবীতে যত প্রাণী আছে দুনিয়ার প্রতিটা প্রাণী আল্লাহ পাকের জিকির করে। দুর্ভাগ্য কপাল দুনিয়ার কুকুরগুলো আল্লাহর জিকির করে, শুকরগুলো আল্লাহর জিকির করে, গাধা গরুগুলো সব আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ পাকের জিকির করে না দুনিয়ার একদল মানুষ। কুত্তা আমার জিকির করেছে, হে মানুষ তোমাদের এত শ্রেষ্ঠত্ব দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এতটা শ্রেষ্ঠত্ব দিলাম, তুমি কেন আমার জিকির করলে না? বিড়াল আমার জিকির করে, তুমি কেন আমার জিকির করলে না? সাপ আমার গুণগান গায়, তুমি কেন আমার গুণগান গাইতে পারলে না? বাঘ আমার গুণগান গায়, পানির মাছগুলো আমার জিকির করে, গাছ আমার জিকির করে, পিপিলিক আমার জিকির করে, সবাই আমার জিকির করে। হে মানুষ তোমাকে প্রাধান্য শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়া হলো, তুমি কেন আমায় জিকির করলে না? কিসের অভাব তোমার রেখেছি? আমার সৃষ্টির কোথায় ভুল আমি আল্লাহ করেছি, যে ভুলের কারণে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক না গায়? ও বান্দা বান্দি তুমি মনে রাখো, তাই আমি আল্লাহ তোমাকে আবারও জানাতে চাই, যখন আকাশ ছিল না, জমিন ছিল না, কিছুই না গায়, আমি আল্লাহ যখন আকাশ বানাইনি, জমিন বানাইনি, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, নক্ষত্র নাই, মানুষ তুমি নাই, জিন জাতি নাই, ইনসান জাতি নাই, কিছুই নাই, কিছুই যখন ছিল না, এই মাটিও তখন ছিল না, আমি আল্লাহ বিরাট ফাঁকা জায়গা শুধুমাত্র পানি আর পানিতে পরিপূর্ণ করেছিলাম। মানুষ তুমি যখন ছিলে না তখন ছিল পানি, জিন ছিল না, ছিল শুধু পানি, কোন প্রাণী মখলুকাত ছিল না, ছিল শুধু পানি আর পানি, সব বিরাট ফাঁকা জায়গা থেকে আমি আল্লাহ পানি দিয়ে ভরপুর করে রেখেছিলাম, পরিপূর্ণ আমি আল্লাহ করে রেখেছিলাম। এই জমিন তোমার জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি তুমি কি জানো না আমি আল্লাহ তোমার জন্য আমি কোরআন এটাও জানিয়েছি, আমার কোরআনে দেখো, তালাশ করো, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ সৃষ্টির রহস্য সম্পর্কে সবই তো তোমাদের জানাবে, জানিয়ে দিবে। কিছুই যখন নাই, সব পানিতে পরিপূর্ণ আমি আল্লাহ করেছি। ও বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদের রূহের জগতে রেখেছিলাম,
যেদিন সব তোমরা রূহের জগতে ছিলে গে তামাম রূহগুলোকে আমি আল্লাহ এক জায়গায় করেছি একত্রিত করে সেদিন তোমাদেরকে তোমাদের রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম এই রূহ বলো না আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের স্রষ্টা নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের মালিক নই আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব না যেদিন আল্লাহ আমাদের রূহগুলোকে জিজ্ঞাসা করেছিল এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের সৃষ্টিকর্তা সেদিন আমাদের রূহগুলোকে রূহের জগতে এক বলে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ সব বলেছিলাম আপনি তো আমাদের রব ক্বালু বালা শুধু দুনিয়াতে সেই যে আল্লাহকে আল্লাহ বলেছে বলে মেনেছি এটাই তো শুধু শেষ কথা নয় দুনিয়ায় আসার আগে সব আমরা ছিলাম রূহের জগতে সেই রূহের জগতে আমরা আমাদের আল্লাহকে এক বলে স্বীকার করেছি সুবহানাল্লাহ বলবেন না আরেকটু মহব্বত করে বলেন রূহের জগৎ চলো এবার যেদিন আমরা বলেছিলাম আল্লাহ যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম আমাদের রূহগুলো তখন বলল ক্বালু বালা সৃষ্টি রহস্যটা মাঝখানে করে দেখিলেন তখন আল্লাহ আমাদের রূহগুলোকে ডেকে বললেন এই রূহ আমি তোমাদের সুন্দর একটা আকৃতি দিব যাতে হাত থাকবে কান থাকবে মাথা থাকবে পেট থাকবে পিঠ থাকবে নাক থাকবে গাল থাকবে সবকিছু সুন্দর করে দিয়ে একটার পরে একটা সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে একটা আকৃতি গঠন করব আর তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা জায়গায় পাঠাবো যে জায়গাটার নাম হবে দুনিয়া রূহ বলো তোমাদেরকে যদি আমি আল্লাহ একটা আকৃতি করে আমার জমিন তথা দুনিয়াতে তোমাদেরকে পাঠাই সেটাই দিয়ে তোমরা কি করবে তোমরা তো রূহের জগৎ আমাকে এক বলে মেনেছো সেটাই যে কি করবে সবাই বললাম আল্লাহ যদি আপনি আপনার জমিনে তথা পৃথিবীতে আপনি আমাদেরকে একটা আকৃতি দিয়ে সেই জমিনে পাঠান আল্লাহ আপনার জমিনেই চলবে আমাদের দ্বারা আপনার জিকির আপনার ইবাদত আপনার ইত্তেবা আপনার অনুসরণ আপনার অনুকরণ একটা মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে ভুলবো না রূহের জগতে স্বীকার করেছি ওয়াদা করেছি আল্লাহ দুনিয়াতে যেও তোমাকে এক বলে মেনে নেব স্বীকার করে নেব তাহলে আমরা ওয়াদাবদ্ধ আচ্ছা এবার বলেন আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ দুনিয়ায় এসেই চলবে আপনার গুণগান আপনার অনুসরণ অনুকরণ আমরা সেই রূহের জগতে কোরআনের বিধান অনুযায়ী কোরআনে যে কথাগুলো আছে আল্লাহর কাছে যে কথাগুলো বলেছিলাম পৃথিবীতে এসে ঠিক সেই বিধান অনুযায়ী সেই আদেশ অনুযায়ী বা সেই ওয়াদা অনুযায়ী আমরা সব কাজ আদায় করতে পারছি বলে মনে হয় তো নাকি কথা বলে সবাই করতে পারছি বলে মনে হয় হ্যাঁ কি বলেন আপনি কি বলেন হ্যাঁ তাহলে একটা তো বেনামাজি সমাজে আছে তাহলে কি করে বলেছিলাম আল্লাহ দুনিয়াতে যে আপনাকেই মানবো তাহলে নামাজ না পড়া আল্লাহ মানা রোজা না করা এটাকে আল্লাহ মানা সুদ খাওয়া কি আল্লাহ মানা ঘুষ খাওয়া কি আল্লাহ মানা এক কথায় কোরআন বিরোধী হাদিস বিরোধী অন্যায় অপরাধ করাটা কি আল্লাহ মানা তিনি বলেছিলাম এক তার মানে আল্লাহ তোমাকে মানবো তোমার বিধানই মানবো আল্লাহর বিধান আল্লাহ দুনিয়াতে যে নামাজ পড়বো রোজা করব সমর্থন থাকলে হজ করব যাকাত আদায় করব আদর্শবান জীবন তৈরি করব সৎপথে জীবন পরিচালনা করব আল্লাহ সৎপথে অর্থ পরিচালনা করব ইত্যাদি 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 এগুলো জীবনে বাস্তবায়িত করাটাই তো মূলত আল্লাহ মানা কথা বলে তাহলে যেভাবে বলে এসেছি দুনিয়ায় ঠিক সেইভাবে আমাদের দ্বারা সবার দ্বারা কি এই কাজ চলছে বলে মনে হয় এবার বলে না যদি না হয় আচ্ছা নার সংখ্যাটা বেশি না কম বেশি আল্লাহর বিধান হুকুম মানার সংখ্যা কম যথেষ্ট কিন্তু আল্লাহর হুকুম না মেনে জীবন পরিচালনা করার সংখ্যাটা অনেক বেশি আচ্ছা এবার বলেন রূহের জগতে ওয়াদা করেছিলাম অথচ দুনিয়াতে এসে সেই ওয়াদাকে ভঙ্গ করলাম তাই তো নাকি
ওয়াদাকে ভঙ্গ করলাম, ওয়াদা খেলাফকারী, আমি ওয়াদা খেলাফ করলাম। ভাই ওয়াদা খেলাফকারী বা ওয়াদা ভঙ্গকারীকে আমরা কি বলি? কথা বলে আমরা তো এরকম বলি, আমি আজকে ওয়াদা করলাম যে আজকে আমি এই অমুক দিন আমি এটা করবো, এই তোর সঙ্গে মুজাহিদ দেখা করবো, এটা আমার ওয়াদা। অথচ দেখা করলাম না, অন্য জায়গায় চলে গেলাম, তাহলে আমার ওয়াদা পূরণ হলো না খেলাফ হলো? কথা বলে পূরণ হলো? পূরণ হলো না, তাহলে ওয়াদা খেলাফ হলো। ওয়াদা খেলাফকারীকে আমরা কি বলি? এই না, এদেরকে বিশ্বাসঘাতক বলে না। ওয়াদা খেলাফকারীকে কি বলে? ময়কার দন্তান নয়াকার ফায়কার ক যেটা বলে মুনাফিক। যে বিবেককে জিজ্ঞেস করবেন, আমি তো আল্লাহকে মানব মানে আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়িত করব বলেই তো সেই রুহের জগৎ থেকে দুনিয়াতে এসেছি। আমার দ্বারা যে কর্মকাণ্ড চলছে, আমার নামটা যদি বিবেককে একবার জিজ্ঞাসা করি রাতের অন্ধকারে আরামের বিচারে শুয়ে, আমার নামটা ইমানের খাতায় আছে না মুনাফিকের খাতায় আছে, এটা বিবেককে জিজ্ঞেস করেন। আল্লাহর কাছে বলেছি এক, আর দুনিয়াতে এসে করছি আর এক। কথা আর কাজের সাথে আমার কোনো মিল নাই। যাদের কথা কাজের সাথে মিল থাকে না, ওয়াদা তাদেরকে ওয়াদা খেলাফকারী বলে। আর ওয়াদা যারা খেলাফ করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দি রে, আমি আল্লাহর সাথে তোমরা মুনাফিকি করেছো। তুমি নামাজ পড়বা, তুমি বলেছিলে তুমি আমার বিধান মানবা, তুমি আমার কোরআনের আইনে মেনে জীবন পরিচালনা করবা, এটাই তো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছো। অথচ দুনিয়াতে দিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমি আল্লাহকে ভুলে যে তুমি মুনাফিকি করেছো। জানো না, তুমি জানো না মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মহান আল্লাহ বলেছেন, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল তলি। এই পৃথিবীতে তোমরা যারা ওয়াদা করে ভঙ্গ করেছো, ওয়াদা করে তোমরা যারা খেলাফ করেছো, আমি আল্লাহ তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করলাম। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল তলে। ও মুনাফিক, তুমি মুনাফিকি করবা, আবার নামাজ পড়বা, মুনাফিকি করবা, হজ করবা, মুনাফিকি করবা, যাকাত আদায় করবা, মুনাফিকি করবা, দান করবা, মুনাফিকি করবি, আবার তুমি রোজা করবে। মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত, আমল ইবাদত, দান, খায়রাত কোনটা আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। মুনাফিকের জীবনের কোন ভালো কাজ আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কোনটাই কবুল হবে না, হবে না, হবে না, যতক্ষণ তোমার ভিতর থেকে মুনাফিকি চরিত্রের পরিবর্তন না ঘটে। মুনাফিকি স্বভাব ছেড়ে দাও, তোমার নামাজ আমার কাছে প্রিয়। মুনাফিকি স্বভাব ছেড়ে দাও, তোমার রোজা আমার কাছে প্রিয়। মুনাফিকি চরিত্র ছেড়ে দাও, তোমার হজ আমার কাছে প্রিয়। কেন তুমি মুনাফিকি করেছো? আজ আমি দুনিয়াতে যাব, রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। তাই মহান আল্লাহ তখন দুনিয়া বানাইনি, মাটিও না নাই, আকাশ নাই, জমিন নাই, কিছুই নাই, তেরোনলতা নাই, গাছপালা নাই, কিছুই ছিল না, ছিল না। আল্লাহ আমাদের উপকারের জন্য এই জমিন বানাবে। তাই আমার আল্লাহ কি করলেন? পানির সাথে পানির সাথে শুধু পানি আর পানি রেখে দিয়েছে গোটা ফাঁকা জায়গা। একটা পানির সাথে আর একটা পানির মারামারি, ফাটাফাটি, পানিতে পানিতে ঢেউ শুরু হয়েছে। সমুদ্রের ধারে, নদীর ধারে গেলে আমরা তো অবশ্যই দেখতে পাই যখন পানির তরঙ্গ ঢেউ শুরু হয়, পানিতে পানিতে ফাটাফাটি সেই পানির কিছু গাজা তৈরি হয়। পানির গাজা হয় না, হয় না? আমি আল্লাহ একটা পানির সাথে আর একটা পানি লাগালাগি করিয়ে ফাটাফাটি করি, ওই পানি থেকে কিছুটা গাজা বানিয়েছি, পানির গাজা তৈরি হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির গাজা বানালাম, পানিতে ফাটাফাটি ঘটিয়ে দিয়ে আমি আল্লাহ পাক পানির গাজা বানিয়ে কিছুটা মাটি সৃষ্টি করলাম, ধুলাবালি সৃষ্টি করলাম। ওই মাটিগুলো পানির গাজার সাথে আমি আল্লাহ মিক্সচার করে দিলাম। মাটিগুলি যখন পানির গাজার সাথে মিক্সচার হয়ে গেল,
ওই মাটি আর মাটি থাকে না, মিক্সচার হয়েছে, মানে মাটি খেয়ে গে আমি আল্লাহ কাদায় পরিণত করেছি। ধুলার নাম বলি ধুলা, ধুলাতে যখন পানি পড়ে ওই ধুলার নাম পরিবর্তন ঘটে যায়, হয়ে যায় কাদা। কাদা বলি না? এখন রাস্তায় খুব কাদা, কেন? বর্ষাকাল, চারিদিক থেকে পানি আসে, আবার ঠিক চৈত্র বৈশাখ মাসে তখন বলবো বড্ড ধুলা, বলবো না? এখন কাদা, আর বৈশাখ মাসে গিয়ে বলবো ধুলা, একই জিনিস। যখন উড়বে তখন ধুলোবালি, আর যখন গায়ে লাগবে মিক্সচার হয়ে যাবে তখন হবে কাদা। আমি আল্লাহ কাদার সাথে কিছুটা মাটি মিক্সচারে করে কাদা বানালাম। বিরাট দুনিয়া তোমরা দেখতে পাও। আমি আল্লাহ বিশ্ব ভূমণ্ডল বানিয়েছি, আমি আল্লাহ বিরাট জমিন তোমাদের জন্য বানিয়েছি। এই জমিনে তোমরা সেজদা করবে, তাই তোমার জন্য জমিন বানালাম। যে জমিন আমি আল্লাহ বানিয়েছি বান্দারা, আমার কোরআনকে তালাশ করে দেখে নাও, বিরাট জমিন তোমরা দেখতে পাও। আমার জমিন আমি আল্লাহ সর্বপ্রথম যেটাই সূচনা করেছিলাম, শুভ সূচনা করেছি। আমার জমিনের প্রথম উদ্বোধন আমি আল্লাহ প্রথম যেটাই করেছিলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের পবিত্র কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেথায় কাবা দাঁড়িয়ে আছে, যে জায়গাতে কাবা অবস্থানরত, ওই জায়গাটাই হলো জমিনের শুভ সূচনা, ওই জায়গাটাই হলো জমিনের শুভ উদ্বোধন। যেথায় কাবা দাঁড়িয়ে আছে ওটাই হলো তামাম পৃথিবীর একেবারে প্রাণ কেন্দ্র, মধ্যস্থল। আমার কাবা যেটাই দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই আমি আল্লাহ আমার জমিনের শুভ সূচনা ঘটিয়ে ওই জমিনের উপরে তামাম পৃথিবীর প্রথম ঘর হিসাবে আমার রহমতের ফেরেশতাগুলোকে দিয়ে আমি আল্লাহ আমার কাবাকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রথম ঘর হলো কাবা, আর কাবার ডাইনে বামে সামনে পিছনে বিরাট জমিন তোমরা দেখতে পাও। বান্দা বান্দিরে, আমার কাবার ডাইনে বামে সামনে পিছনে এই বিশাল জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে আমার জমিনকে তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বিরাট জমিন, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিলাম। কোথায়? পানির উপরে। এই জমিনের কোনো ওয়াল বিম নাই, টাই বিম নাই, পিলিয়ার নাই, থাম নাই। এর ভিত্তি কিছু আছে? কথা বলেন, এর ভিত্তি কিছু নাই। যেখানে করব সেখানে পানি, যেখানে করি সেখানে পানি। অর্থাৎ আমি আল্লাহ এই বিরাট জমিনকে আমি আল্লাহ পানির উপরে ভাসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলে। জমিন বানিয়েছি, কাবার ডাইনে বামে সামনে পিছনে আমার জমিনকে তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিলাম। ও বান্দা বান্দি, আর আমার জমিনকে পানির উপরে বিছানা করে বিছিয়ে ভাসিয়ে রেখেছি। এই বিশ্ব পৃথিবী তোমাদের জন্য আমি আল্লাহ ভাসিয়ে রেখেছি। জমিন ভাসে ভাসে, বিছানা ভাসে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই পুকুরের পানিতে, নদীর পানিতে বা সমুদ্রের পানিতে কোনো ভাসমান কিছু যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওটা স্থির থাকে না, টলমল করে। জলদি বলেন। পানিতে কিছু ফেলে দিলাম যেগুলো ভাসে, যেমন সোলা, সোলা আমরা সোলা, সোলা আছে না, আচ্ছা ওটা যদি পানিতে ফেলে দেওয়া হয় ও একদম স্থির হয়ে থাকবে না, টলমল করবে, নড়বে না, টলমল করবে তো নাকি? নদীতে নৌকা স্থির হতে পারে না, ওটা তো টলমল করে। আর আমার জমিন তোমাদের জন্য পানির উপরে যখন ভাসিয়ে দিয়েছে, সেই নদীতে ফেলে দিলে কোনো ভাসমানকে চোটা যখন যেমন টলমল করে, আমার জমিন যেহেতু বিছানা করে পানির উপরে বিছিয়ে দিলাম, এই জমিনকে ভাসিয়ে দিয়েছি। সেই পানির মতো সেই পানির উপরে আমার জমিন টলটলে মাগান টলমল 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 করিতেছে। বান্দা তুমি আমার জমিনে নামাজ পড়বে, আমার জিকির করবে, আমার ইবাদত করবে, আমার গুণগান গাইবে, আমি আল্লাহর বিধানে মেনে জীবন যাপন করবে। যদি জমিন টলমল টলমল করে, জমিন
যদি টলটলা ঈমান হয়, তোমার মালিকের শুকরিয়া আদায় করা, তোমার মালিকের বিধান পালন করা তোমার জন্য স্বস্তি এসে যাবে, তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। যদি দৃষ্টান্তমূলক বলতে হয়, নদীর পানিতে নৌকা চলবে আর প্রচন্ড তরঙ্গ ঢেউ শুরু হবে, নৌকা একবার উঁচু হবে একবার নিচু হবে, ওই অবস্থায় যদি নামাজে দাঁড়িয়ে জায়গায় স্বস্তিতে নৌকায় কি নামাজ পড়া যাবে? কথা বলে নৌকা শুধু এরকম হচ্ছে পানির ঢেউয়ে, ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে বলে মনে হয়? দাঁড়িয়ে থাকা যাবে? আমার চাচা সব বলতে পারে, চাচা কি বুঝতে জানি না, এখন আপনারা যা বুঝতেছেন তাই বলে। নৌকা অটোমেটিক প্রচন্ড তরঙ্গে এরকম চলছে, দোল খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয়? কথা বলে না, দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার জমিন টলটলা ঈমান টলমল করছে, জমিন যদি টলটলা ঈমান হয়, বান্দা বান্দি স্বস্তিতে জীবন যাপন করতে পারবে না, সুস্থ কালেতে ধর্ম করতে পারবে না, স্বস্তিতে তোমার মাহবুবের শুকরিয়া তোমরা আদায় করতে পারবে না। এখনো কি তুমি তোমার রবকে চিনলে না, তোমার মালিককে চিনলে না, তোমার স্রষ্টাকে তুমি কি এখনো তাও চিনলে না? আমার জমিনকে আমি আল্লাহ পানির উপরে ভাসিয়ে রাখলাম, আমার জমিন যখন টলমল 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 করে, জমিন যখন টলটলা ঈমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য কি করলাম? আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমার জমিন যখন টলমল 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 করে, तमाम পৃথিবীর বিভিন্ন কোনায় 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 বিভিন্ন প্রান্তে প্রান্তে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করে দিলাম, আর পাহাড়গুলোকে গজাল স্বরূপ মেরে দিয়ে আমার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য স্থির বানিয়েছি। স্থির জমিন নড়ে না চলে না, অর্থাৎ तमाम পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে পাহাড়, পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে পাহাড়। আল জিবালা আওতাদা, পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন প্রান্তে প্রান্তে পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করে গজাল স্বরূপ মেরে দিয়েছে, অর্থাৎ এই জমিন যেন নড়াচড়া না। জমিন তোমাদের জন্য বিছানা করেছি, ও মানুষ একবার মাথার দিকে তাকাও, উপরের দিকে একবার তাকাও, তোমার পায়ের তলের জমিন তোমার মালিক যেমন তোমার জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছে, উপরের দিকে তাকালে দেখতে পাবে শুধু আকাশ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরাট আকাশকে তোমাদের জন্য মাথার ছাদ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ তোমার জন্য ছাদ বানালাম, জমিন তোমার জন্য বিশাল একটি বিছানা বানালাম। জমিন হলো পায়ের তলে বিছানা, আকাশ হলো মাথার উপরে ছাদ, আর বিশ্ব ভূমণ্ডল तमाम পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য একখানা ঘর বানিয়েছি। বিরাট ঘরের একটাই ছাদ, ছাদের নাম হলো আকাশ। বিরাট ঘরের একটা বিছানা, বিছানার নাম হলো কি? জমিন। বিছানার নাম হলো জমিন। যে জমিনের উপরে, যে মাটির উপরে আমরা চলাফেরা করি, চলাফেরা করি। বিরাট আকাশ হলো মাথার ছাদ, জমিন হলো পায়ের তলের বিছানা। আকাশকে ছাদ বানালাম, জমিনকে বিছানা করে দিলাম, বিরাট পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর একটি ঘর বানিয়ে দিলাম। আর ঘর বানিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়েছি, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল খালকু কুল্লুহুম আ'য়ালুল্লাহ। মহান আল্লাহ বললেন আল খালকু কুল্লুহুম আ'য়ালুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহ পাকের পরিবার। জোরে বলুন আল খালকু কুল্লুহুম আ'য়ালুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি আমি আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ তো মনে মনে জোরে বলা নাকি না? এদিক গেল কেরাম বলে গলায় জোট নাকি কিছু একটা বলেন, হ্যাঁ না কিছু বলে, জোরে বললি কি কোনো ক্ষতি টতি আছে? একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলেন একসঙ্গে, বলবেন না? বলবেন তো একটু বলেন সুবহানাল্লাহ, বলেন সবাই মিলে, আর একটু জোর করে বলেন।
একসাথে বলে আল্লাহ কি বলেছে আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহর পরিবার। এটা আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? হ্যাঁ খুশির খবর। তাহলে এখন সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ বলতে হবে? কোনটা? সুবহানাল্লাহ বলতে হবে। একটু অন্তত মন থেকে বলি গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহ পাকের পরিবার। ও মানুষ, তুমি তারপরও তোমার রবকে কোনো চিনতে পারোনি। ইবলিস তোমাকে কি উপকার করেছে তাই এত ফ্রি ফায়ার খেলতে হয়? শয়তান তোমাকে কি উপকার করেছে তাই পাবজি খেলতে হয়? শয়তান তোমার কিসের উপকার এসেছে তাই সুদে টাকা গুনতে হয়, ঘুষ নিতে হয়, এটা নিতে হয়, সেটা নিতে, হারাম হারাম পথে পয়সা উপার্জন করতে হয়। অর্থাৎ মানুষ মানুষ ওই সময় অন্যায় পথে বা হারাম পথে পয়সা উপার্জন করে আল্লাহর প্রতি যখন ভরসা আর বিশ্বাস হারিয়ে যায়। কি হয় না হয় এসে যখন ধরে নেয় তাই পরে তাহাই দেখা যাবে। মানুষকে গোমরা বানানোর শয়তানের 50টা রাস্তা। কটা রাস্তা? কত বলেন? মানুষকে গোমরা বানিয়ে দেওয়ার রাস্তা হলো শয়তানের কাছে 50টা। 50 রকম পথে মানুষকে ঢুকিয়ে বিভক্ত করে গোমরা বানিয়ে দেয়, আল্লাহ ভোলা করে দেয়। চলো আমার বিদায়ী ঘন্টা বাজতেই শুরু হয়েছে, আর কষ্ট দিব না। আমার পরপর আসবে বন্ধুবার জনাব আল্লাহ হাফেজ মাওলানা মুফতি ভাই আব্দুল কাইয়ুম নদভী সাহেব। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান আলোচনা ভাইজান করবে। আপনারা মনোমুগ্ধ সহকারে সে কথাগুলো শ্রবণ করবেন। শেষ কথাটাকে বলি, আল্লাহ বলেছে আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টিগুলো আমি আল্লাহর পরিবার। হে মানুষ, তুমি আমার জন্য সিজদা করবে তাই জমিন তোমার জন্য বিছানা করলাম। আবার একবার বলছি, তুমি আমার জন্য সিজদা করবে তাই আকাশ তোমার জন্য মাথার ছাদ বানালাম। তুমি আমার জন্য সিজদা করবে তাই তোমাদেরকে আমি আল্লাহর পরিবারভুক্ত করে নিলাম।